গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সে ব্যবস্থা যেমন তারা নেয় নাই, আবার এই দুর্যোগের পরবর্তীতে যে মানুষকে উদ্ধার করা সে কাজও তারা করেনি। নির্বাচনের প্রচারণা স্থগিত করে দিয়ে তিনি লঞ্চে করে ছুটে চলে যান একেবারে দক্ষিণ অঞ্চল, যে সব এলাকা ছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত, যেমন পুরো দক্ষিণ অঞ্চল, সেই ভোলা, পটুয়াখালী, বরগুনা সহ সমস্ত এলাকা, বরিশাল বিভাগের সমস্ত উপকূল অঞ্চলে তিনি নিজে চান। যাওয়ার পর সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তিনি এই দুর্গত মানুষের পাশে দাঁড়ান। স্বাধীনতার পর সেই অভিজ্ঞতা থেকেই তিনি পদক্ষেপ নেন যে আমাদের দেশের যে আমাদের ভৌগোলিক অবস্থান, সে অবস্থান কারণে প্রতিনিয়ত আমাদের দুর্যোগ মোকাবেলা করেই চলতে হবে। কারণ বাংলাদেশ একটি বদ্বীপ, পদ্মা, মেঘনা, যমুনা এর বিধৌত একটি অঞ্চল। এই বদ্বীপের ভূখণ্ডটা আসলে খুবই ছোট্ট একটা ভূখণ্ড, মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার এর আয়তন, কিন্তু জনসংখ্যার দিক থেকে আজকে আমরা প্রায় 16 কোটির উপরে। তো স্বাধীনতা পর্ব জাতিপিতারা যা করেছিলেন যে এই দুর্যোগের কালীন সময় মানুষকে সচেতন করা, মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে আসা, আশ্রয় দেওয়া, এবং সেদিকে লক্ষ্য রেখে তিনি ব্যাপকভাবে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেন। এবং তিনি ওই সময় বিরাট একটা পরিকল্পনা নিয়েছিলেন। প্রায় 1000-এর উপরে তিনি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়ে তার কাজ শুরু করেন। সেই সাথে সাথে আবার মাটির উঁচু ঢিপি করে মুজিব কিল্লা তৈরি করেন। মুজিব কিল্লা নামটা স্থানীয় জনগণের দেওয়া, যে মানুষের যে গৃহপালিত পশু পাখি এবং সাধারণ মানুষও চায় সেখানে যেন আশ্রয় নিতে পারে, জলোচ্ছ্বাসে যেন তারা ভেসে না যায়। সেই পদক্ষেপগুলি নিয়ে তিনি যে কাজ শুরু করেছিলেন, আমাদের দুর্ভাগ্য যে তিনি সম্পন্ন করে যেতে পারেন নাই। কারণ আপনারা জানেন 75-15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর ঠিক সেভাবে আর মানুষের পাশে দাঁড়াবার যারা ক্ষমতা এসেছিল, যেহেতু তারা অবৈধভাবে ক্ষমতা এসেছিল, সংবিধান লঙ্ঘন করে মার্শাল ল জারি করে, তাদের ওদিকে দৃষ্টি ছিল না। তার কিছু নমুনা আমরা পাই 1991 সালে বাংলাদেশে আরেকটি প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে, গবাদি পশু থেকে শুরু করে অনেক কিছু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা পার্লামেন্টে বিরোধী দলের নেতা, ক্ষমতাই না যে এই ধরনের একটা দুর্যোগ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ সবসময় সতর্ক। আমি এই উপকূলীয় অঞ্চল, আর বিশেষ করে সে সময় আঘাতটা এসেছিল চট্টগ্রামে, একেবারে কক্সবাজার থেকে নিয়ে শুরু করে আনোয়ারা, বাঁশখালী, বদরখালী থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, এই সমস্ত অঞ্চলটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আওয়ামী লীগের লোকরা আমাকে ফোন করে, আমাকে জানায়, সাথে সাথে আমরা পদক্ষেপ নিই। সেই সময় রাস্তাঘাট সব বন্ধ ছিল, এয়ারপোর্ট বন্ধ, রেল বন্ধ, সড়ক বন্ধ, কোনোভাবেই সেখানে পৌঁছানো কোনো উপায় ছিল না। আমরা সবাই উন্মুখে বসেছিলাম, কিন্তু যে মুহূর্তে রেল চালু হওয়ার সাথে সাথে আমরা কিন্তু চট্টগ্রামে চলে যাই এবং সেখানে কখনো মাছের ট্রলার করে, কখনো নৌকায় করে, কখনো সাম্পানি করে আমরা বিভিন্ন দ্বীপ অঞ্চলে পৌঁছাই। কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী সব জায়গায় আমরা পৌঁছাই। আমরা আনোয়ারা, বাঁশখালী থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় যাই। কক্সবাজারের বিভিন্ন অঞ্চল আমরা ঘুরি এবং আমাদের সাধ্যমতো আমরা মানুষের পাশে দাঁড়াই। সেখানে আমি নিজের চোখে দেখেছি যখন একেবারে দুই দিকে পানি, ছোট শিশুর লাশ, মা 2 সন্তান নিয়ে পড়ে আছে, পাশে গরু, ছাগল, এমনকি পশু পাখি সব মৃত ওই অবস্থা পড়ে আছে। আমরা আমাদের চট্টগ্রাম আওয়ামী লীগের নেতারা তারা ব্যবস্থা নেন, এই সমস্ত লাশ একটা দাপনের ব্যবস্থা করা, মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা। বোধহয় বাংলাদেশে আওয়ামী লীগই সর্বপ্রথম এই দুর্গত এলাকায় ছুটে গিয়েছিল। আমরা যখন ফিরে আসি পার্লামেন্টে, যখন কথাটা তুলতে যাই, সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে তা বাধা দেওয়া হয়। আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই যে এত ক্ষয়ক্ষতি হয়ে গেল, তো এর ব্যাপারে কেন কোনো সতর্কতা দেওয়া হলো না? এমনকি আমাদের এয়ারফোর্সের যতগুলি জাহাজ চট্টগ্রামে ছিল, এয়ারফোর্সের প্লেন, হেলিকপ্টার, সেগুলি ধ্বংস হয়ে যায়।
আমাদের নৌবাহিনী জাহাজগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, যেদিন এই ঘূর্ণিঝড় হয়, ক্ষতিগ্রস্ত হয়, ওই দিন ভোরবেলা আমাদের নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে তারা সকলে তখন গল্ফ খেলছেন। তা জানেনই না যে এত বড় একটা সর্বনাশ হয়ে গেছে। আমরা বিষয়টা পার্লামেন্টে তুলি। তখন একটা কথা আমাদের শুনতে হয়েছিল, সে কথাটা আমরা কোনোদিন ভুলতে পারবো না। খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী, সে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ ঘূর্ণিঝড় হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, তবে যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি বিরোধী দলের নেতা, আমি উঠে দাঁড়িয়ে বলেছিলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে আপনি কি বলতে পারেন? এ একটা তিক্ত অভিজ্ঞতা আমাদের ছিল। তারা কিছুতেই স্বীকার করবে না যে মানুষ মারা গেছে, অথচ আমরা নিজের চোখে স্বচক্ষে দেখেছি যে কিভাবে লাশ ভেসে বেড়াচ্ছে, নিজেদের চোখে দেখেছি এবং আমরাই ব্যবস্থা নিয়েছি। আমাদের চট্টগ্রামের সকল নেতারা তখন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিলেন। আমরা যখন ত্রাণের কাজ করতে যাই তখন বিএনপি নেতারা আমাদের বাধা দেয়, এমনকি আমি যে গাড়িতে ছিলাম গাড়িটা ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ারও চেষ্টা করে। এরকম একটা প্রতিকূল অবস্থা আমাদের মোকাবেলা করতে হয়। যা হোক, জাতিপিতার যে পদক্ষেপ অনুসরণ করেছিলেন এই ঘূর্ণিঝড় মোকাবেলার, তিনি স্বেচ্ছাসেবক বাহিনী করেছিলেন। এই স্বেচ্ছাসেবক তিনি তখনকার রেড ক্রস, পরবর্তী রেড ক্রিসেন্ট, তাদের সহায়তায় প্রায় ৪৫,০০০ সদস্য নিয়ে তিনি একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেন, যারা ঘূর্ণিঝড় আসার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলে খবর পৌঁছানো এবং মানুষকে উদ্ধার কাজ করত। আমরা যখন ৯৬ সালে সরকারে আসি, সঙ্গে সঙ্গে আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেই। আমরাও এই স্বেচ্ছাসেবক গঠন করা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, দুর্যোগ মোকাবেলার জন্য প্রয়োজনীয় জিনিস কেনা, যথাযথ ব্যবস্থা আমাদের সাধ্যমতো আমরা করেছিলাম। পাশাপাশি আমাদের সময়েও ৯৭ সালে ঠিক ৯১ সালের মতনই একটি ঘূর্ণিঝড় আসে। তারপর ওই দিনে আমার স্পেনে যাওয়ার কথা ছিল রাষ্ট্রীয় একটি সফরে, আমি সেটা বাতিল করে দিয়ে আমি থেকে যাই। এবং সেই সাথে সাথে আমাদের যেমন বিমান বাহিনী, নৌবাহিনী থেকে শুরু করে আমাদের যে সমস্ত তাদের জাহাজ বা প্লেন যা ছিল সেগুলি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, মানুষকে সতর্ক করা, স্বেচ্ছাসেবক বাহিনীকে সম্পূর্ণ জায়গায় নামিয়ে দেওয়া, প্রচার করা এবং মানুষকে আস্তে আস্তে শেল্টারে নিয়ে আসা খুব কঠিন কাজ ছিল। মানুষ আসতে চায়নি। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও মাঠে নেমে পড়ে, সেনাবাহিনীকে আমরা নামাই, সশস্ত্র বাহিনী সেখানে নামে, পুলিশ বাহিনী নামে, সবাই মিলে আমাদের চেষ্টা করে মানুষকে কোনো মতে তাদেরকে বিভিন্ন শেল্টারে নিয়ে আসি আমরা। আল্লাহর রহমতে দুর্যোগে ক্ষতি হয়েছিল, কিন্তু মানুষের সেই রকম কোনো ক্ষতি হয়নি। এটাও আমাদের একটা অভিজ্ঞতা। কিন্তু সেই সাথে সাথে আমরা যেটা করি, এই যে আমাদের অভিজ্ঞতাগুলি বিভিন্ন সময়, সেগুলি আমরা নোট করি এবং তারপরে আমরা একটা কী কী করণীয় সেটা আমরা সুনির্দিষ্ট করে সেটা লিপিবদ্ধ করে সেটা আমরা প্রত্যেকটা জায়গায় দিয়ে দিই। এবং এরপর থেকে যখনই যে দুর্যোগ এসেছে আমরা সাথে সাথে মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই সাথে আরেকটি দুর্যোগের কথা আমি স্মরণ করব, ৮৮ সালের বন্যা। সেটা খুব দীর্ঘস্থায়ী বন্যা ছিল না, আমি নিজে গ্রামে ছিলাম, কিন্তু সে বন্যাটা খুব ভয়াবহ একটা বন্যা ছিল, প্রচুর মানুষ তখন মারা যায়। আমরা আওয়ামী লীগ সরকার আসার পরে ৯৮ সালে বন্যা হয়। এই বন্যাটা ছিল সবথেকে দীর্ঘস্থায়ী বন্যা, প্রায় ৭০ দিনের কাছাকাছি বাংলাদেশের ৭০% এলাকায় পানিতে ডোবাই। ঢাকা শহরই, আজকে আমরা যেখানে, যেমন আমি গণভবন এই এলাকায় বসে আছি, বোধহয় এইটুকু কিছু এলাকা বা দিয়ে গুলশান, বাড়িধারা থেকে শুরু করে সমস্ত এলাকা পানির নিচে ছিল। ওই অবস্থায় আমরা একটা বিদেশি অনেক আন্তর্জাতিক সংস্থা যেমন বিবিসি অথবা ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য সংস্থা সকলে বলেছিল এই বন্যায় ২ কোটি মানুষ মারা যাবে। আমরা বলেছিলাম আল্লাহর রহমতে আমরা একটা মানুষকেও না খেয়ে মরতে দেবো না, আমরা সহযোগিতা করব। আমরা হাতে তৈরি করা রুটি, আমি যখন খবর দিই প্রত্যেকটা সেক্টরে সকলে মিলে শুরু করে আমরা হেলিকপ্টার করে করে সে খাবার মানুষের কাছে পৌঁছে দিই, আমরা সুপেয় পানি পৌঁছে দিই, এমনকি স্যালাইন আমাদের ছাত্র মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সকলে মিলে স্যালাইনের ফর্মুলা দিয়ে দিই, স্বাস্থ্যসম্মতভাবে স্যালাইন তৈরি করা হয়। আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করি এবং এইভাবে মানুষের ঘরে ঘরে আমরা খাবার পৌঁছাতে শুরু করি।
এবং সেই সাথে মানুষকে কীভাবে আমরা নিরাপদ আশ্রয় আমরা নিয়ে আসি এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করি। সেভাবে আমরা সেই দুর্যোগ মোকাবেলা করেছিলাম। প্রায় 3 মাসের কাছাকাছি সারা বাংলাদেশে হাজারখানেক লোক বিভিন্ন অসুখ বিসুখ নানা ধরনের মারা যায়, কিছু পানিতে ডুবে মারা যায়, কেউ সাপে কাটে মারা যায়, কিন্তু 2 কোটি মানুষ কিন্তু মারা যায়নি, সেটা আমরা রক্ষা করতে পেরেছিলাম। এটাও ছিল আমাদের একটি অভিজ্ঞতা যে আমরা কীভাবে এই বন্যাটা মোকাবেলা করলাম। তারপর থেকে আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা। হবে বন্যা হবে, ভূমিকম্প হবে, অগ্নিকাণ্ড হবে, নদী ভাঙন আছে, খরা আছে, এসব প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আসতে থাকবে। আমরা এতক্ষণ গণভবন থেকে সরাসরি ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে।